আজকে আমি আপনাদেরকে শেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাশ্মীরি আলুর দম। তো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে গেলে আমাদের কি লাগবে ও এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি সবার প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি, এই ছোটো ছোটো আলুগুলো। এখানে আমার লাগছে আদা বাটা, টমেটো কুচি, আর এখানে আছে কাজু আর চার মগজ বাটা। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরা, তেজপাতা। আর এখানে আমি গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে মিক্স করে রেখেছি, যার মধ্যে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। আর লাগছে আমার এখানে টক দই। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুর উপর একটুখানি হলুদ দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর হবে। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজতে হবে আলুগুলো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটা। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা গন্ধটা একটু চলে গেলে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেটাকে আমি জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে টক দইটা ফেটে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলেই দিয়ে দিতে হবে বেটে রাখা চার মগজ ও কাজুটা। আপনারা এটা লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার উপরে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর লবণটা দেবেন, তাহলে আলুর ভিতরে লবণগুলো ঢুকে যাবে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু আলু সিদ্ধ হয়ে আছে বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি, একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।